দুবাই ট্যাক্সিতে আপনি নিজেও এখনও কর্মরত আছেন ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত, একটা দীর্ঘ সময়। আসলে আমরা যেটা শুনি যে দুবাই ট্যাক্সির একটা ড্রাইভার তৈরি হইতে অনেক সময় লাগে, তাদের ট্রেনিংয়ের ব্যাপার থাকে, ড্রাইভিং ট্রেনিং, তারপর আরও যে যে বিষয়গুলো থাকে। একজন ড্রাইভার দুবাই ট্যাক্সি যাদেরকে ভিসা দিয়ে এই দেশে নিয়ে আসার পর থেকে নিয়ে কতটা সময় লাগে বর্তমান সময়ে ডিউটি শুরু হতে? জি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমি আমার ব্যক্তি পার্সোনাল এবং বাস্তব জীবনের কথাটাই বলি যে আমরা আসার পরে আমাদের 4 মাস থেকে 5 মাস আমরা বসা ছিলাম। তখন আমাদের কোনো কাগজপত্রই কোম্পানি প্রসেসিং করে নাই, এবং এই সময়টা ইউরোপ ওভারসিজ থেকেও বলছে যে আপনাদের খাওয়া থাকা নিজের থাকবে। কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা আসার সময় কিছু টাকা নিয়ে আসছি এবং সেটা অল্প দিনের মধ্যে ফুরিয়ে গেছে। তারপর আমরা এখানে ঋণ করেছি, কেউ আবার যেটা বললাম বিভিন্ন ভাইরা কেউ কনস্ট্রাকশন কাজে গেছে, কেউ হয়তো রোড কনস্ট্রাকশনে গেছে, বিল্ডিং কনস্ট্রাকশনে গেছে, আর যারা যারা পারছে যেখানে মোটামুটি টুকটাক ইনকাম করে তাদের ওই সময়টা। যখন আমরা লাইসেন্স পেয়ে গেছি তখন থেকে আমাদের লোকেশন ক্লাস বাধ্যতামূলক ছিল যে 1 মাস আমাদেরকে একদম নিয়মতান্ত্রিক সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমাদেরকে টিচাররা শিখাইতেন বিভিন্ন নিয়ম কারণ, লোকেশন, তারপরে গাড়ি চালানোর নিয়ম, এগুলা যখন আমরা লাইসেন্স পাইছি তারপরে কিন্তু লোকেশন ক্লাসটা হয়েছে। লোকেশন ক্লাস হওয়ার পরে আবার আমাদেরকে লিখিত পরীক্ষা নিয়েছে, তারপরে অ্যাসেসমেন্ট ট্রেনিং নিয়েছে, তারপরে আমরা আইডি পাইয়া আমাদেরকে গাড়ি দিয়েছে। এটা একটা লং প্রসেসিং, এভারেজে প্রায় 6 মাস। বর্তমান সময়ের হিসাবে এটা তো আপনাদের অনেক 2008 সালের আগেকার ঘটনা, এখন আরও বেশি সময় লাগে। এখন আমি আমার একদম লেটেস্ট যে খাওয়ানি যে কিছু লোকজন আনছিল তারা পাক্কা প্রায় 1 বছর পরে তারা লাইসেন্স পাইছে, মানে ডিউটি পাইছে। আচ্ছা, তাও এখনও সেরকমভাবে কাজ করে উঠতে পারতেছে না, যার কারণে অনেক সময় দেশ থেকে যারা আসে বা বিষয়টা যাদের মাধ্যমে হয় তাদেরকে আসলে বিরূপ মন্তব্য করে বা খারাপ মন্তব্য করে যে এরকম একটা খারাপ কোম্পানিতে নিয়ে দিল, এতদিন হয়ে গেল, কাজও পাচ্ছে না, পয়সাও পাচ্ছে না। আর যেহেতু দুবাই ট্যাক্সিটা হলো কমিশন ভিত্তিক কাজ না হলে তো পয়সার কোনো প্রশ্নই আসে না। তবে এখন যেটা সুবিধা করেছে যে একটা ড্রাইভার কন্ট্রাক্টে আসে লাইসেন্স না পাওয়া পর্যন্ত বা আইডি না পাওয়া পর্যন্ত তার থাকার জায়গাটা কোম্পানি বেয়ার করে, কারণ যদিও সেটা বেতন পাওয়ার পরে আস্তে আস্তে কেটে নেবে, কিন্তু এখন সেটা মানে তাদেরকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। এবং লাইসেন্স পাওয়ার জন্য একটা কন্ট্যাক্ট করে নিয়ে আসে, মানে এত দিনের মধ্যে সে ট্রেনিং করবে এবং লাইসেন্সটা তাকে দেওয়া হবে, ওটা প্যাকেজের ভিতরে করে নিয়েছে তারা। দুবাই ট্যাক্সি খুব ভালো একটা জব অপরচুনিটি মধ্যপ্রাচ্যের, বিশেষ করে দুবাইয়ের মতো একটা মানে ট্যুরিজম অ্যাট্রাকটিভ একটা লোকেশন এটা, যেখানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসেন। এখানে দুবাই ট্যাক্সি খুব ভালো একটা জব অপরচুনিটি বাংলাদেশিদের জন্য, এবং এর ভিসাটা কখনোই বন্ধ হয় না। আমি যদি আপনাকে বলি সেক্ষেত্রে দুবাই ট্যাক্সিতে যারা আসছে আমি মনে করি খারাপ না, আসছে, বাট তাদেরকে আসার আগে আপনি নতুনদের জন্য কি পরামর্শ দিতে চান? দুবাই ট্যাক্সিতে যারা নতুন আসছে তাদের কি পরামর্শ দেবেন? জি, নতুন যারা আসবেন, নম্বর 1 হলো প্রথমে তাদের এডুকেশন পার্সন, অর্থাৎ ইংলিশটা তাকে ভালো করে জেনে আসতে হবে। কারণ এখানে অধিকাংশই মানে ট্যুরিস্টরা ইউরোপিয়ান, বাইরের কান্ট্রি, তারা উর্দু, হিন্দি বা বাংলা তারা বোঝে না, ইংলিশ ছাড়া বোঝে না, এবং সেই ইংলিশটা আপনাকে বুঝতে হবে, বুঝে তাকে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, নম্বর 1। নম্বর 2 হলো সে এক্সপিরিয়েন্স হইতে হবে, যে গাড়িটা যদি আপনি বাংলাদেশের ড্রাইভিংটা এখানে আসার আগে আপনি ওখানে লাইসেন্সটা নেন, ট্রেনিং করেন, কিছু ড্রাইভিং নিয়ম কারণ শিখেন, তাহলে অন্তত এখানে আসার পরে আপনাকে লাইসেন্সটা পাইতে ইজি হবে। এটা একটা প্লাস পয়েন্ট। আর এই জন্য এখানকার যে রুলস অফ রেগুলেশন এটাকে 100% আপনাকে ফলো করে চলতে হবে, নাহলে আপনি ফাইন খাবেন, এবং যারা নতুন আসছে তারা ফাইন খাবে। এখানে বাংলাদেশের মতন যেই কোনোভাবে গাড়ি চালানো চলবে না, এখানে সম্পূর্ণই এই দেশের রুলস অফ রেগুলেশন, ট্রাফিক লগুলো মেনে চলতে হবে। এটা বাধ্যতামূলক সকল নতুন যারা আসবেন তাদের জন্য। এটা আগের থেকে একটু ভাষা যারা এখানে পুরনো আছে তাদের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো, ডাটাগুলো আগের থেকে যদি শিখে নেয় তাহলে আমাদের ভাইদের জন্য অনেক ভালো।